কেননা তাকে আপনি সেইভাবে আপনি সেবা করতে পারছেন না। শাস্ত্রে বলছে নিজের পুত্র থেকেও 5 গুণা বেশি যত্নে স্বামীকে সেবা করা বা ভোজন করানো দরকার। যদি কোনো নারী সেটা করতে পারে তো তার ঘরে মাতা লক্ষ্মী, সরস্বতী এবং ভগবান স্বয়ং বিরাজমান করেন। তার কোনো জিনিসের কমি হতে দেয় না। ভগবান নিজে চিন্তা করে যে আর কি দেওয়া যায়, আর কি দেওয়া যায়। মাতা সরস্বতী, মাতা লক্ষ্মী এই সময় ভাবতেই থাকা সবসময় যে আর কি দিয়ে একে সন্তুষ্ট করা যায়। যদি কোনো নারী তার স্বামীর মধ্যে দেবতা মনে করে স্বামীকে নিজের সন্তান থেকে 5 গুণা বেশি যত্ন করে শ্রদ্ধার সহকারে তার ভোজন করাতে পারে এবং তার বিছানাপত্র এই সমস্ত কিছু একটু দেখভাল করতে পারে, তার আসন ভূষণ এই সমস্ত কিছু একটু জুগিয়ে দিতে পারে এবং মিষ্টি করে দুটো কথা বলতে পারে, তাহলেই মাতা লক্ষ্মী, মাতা সরস্বতী এবং ভগবান বিষ্ণু সেই ঘরে সবসময় বিরাজমান করেন। কিন্তু এই যুগের নারীদের কি করে বুঝাবো? তারা তো রামায়ণ সম্বন্ধে জানে না, তারা মাতা সীতার চরিত্র সম্বন্ধে জানে না, মাতা পার্বতীর সম্বন্ধে কিছু জানে না।